কোন মানুষ যদি দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করতে 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 মউত পর্যন্ত চলে যায়, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, যেদিন আজরাইল পর্যন্ত যদি তুমি চলে যাও, একলা আজরাইলে আমি পাঠায়া দিব না, আজরাইলের হাতে জান্নাতের রেশমি রুমাল পাঠায়া দিব, জান্নাতের সুগন্ধি আজরাইলের হাতের ভিতরে পাঠায়া জান্নাতের ভিতর থেকে একদল ফেরেশতাদেরকে আমি পাঠায়া দিব। এই ফেরেশতারা জান্নাত থেকে আসবে আর তোরে সালাম দিতে দিতে তোমার কাছে চলে আসবে। একটা নজর শুধু আমি আপনার লগে দেখা করতে চাই, আমি আপনারে একটা নজর দেখতে চাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা লাম তারানি, ওগো মুসা, দুনিয়ার জমিনে আমি মালিকরে দেখা যায় না, আমি আল্লাহরে দেখতে পাবা না, আমারে দেখা যায় না, চর্মচক্ষু দিয়া আমি রবরে দেখতে পারবা না, আমি আল্লাহরে চর্মচক্ষু দিয়া দেখা যায় না। পয়গম্বর নাসুর বান্দা আল্লাহ, তারপরেও একটা নজর একটু দেখান না, দেখতে চাই। তাফসীরের ভিতরে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে রবের মায়া, রবের মোহাব্বত দিয়া ভরপুর হয়ে গেছে। কয় কেমন জানো, আমার আপনার ঘরের ভিতরে আমার আপনার মা, আমার আপনার বিবি যখন চাউলগুলো পাতিলের উপরে উঠায়া পাতিলের ভিতরে পানি দিয়া পাতিলের নিচে আগুন জ্বালায়া দিলে ভাতের এই পানিগুলো যেমন টকবক 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 করে ফুটতে থাকে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার ভিতরে আল্লাহর মায়া, আল্লাহর মোহাব্বত গোটা কলিজার ভিতরে টকবক টকবক করে ফুটতেছে। আল্লাহ দেখান না, একটা নজর খালি দেখবো মাওলা। আল্লাহ বলে, মুসা না না, দেখতে পারবা না, তবে এত যখন পাগল হইছে আমারে তো দেখতে পারবা না। উনজুর ইলাল জাবাল, মুসা ওই পাহাড়ের দিকে একটু তাকাও, পাহাড়ের দিকে একটু তাকাও। নূরের একটু তাজাল্লি রব্বুল আলামিন পাহাড়ের উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ না, আল্লাহরে দেখা না, নূরের একটু তাজাল্লি পাহাড়ের উপরে ছাড়ছে। যেমনি নূরের তাজাল্লির দিকে পয়গম্বর তাকায়, তাকাইতে দেরি হয়, জ্ঞান হারায়া জমিনের ভিতরে লুটায়া পড়তে দেরি হয় না। জ্ঞান হারায়া জমিনের ভিতরে লুটায়া পড়ে গেছে, জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। বহু সময় পর যখন জ্ঞান ফিরলো, রব্বুল আলামিন এবার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছি, কিরে মুসা, আল্লাহ দেখবা না? জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে না? আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ বুঝতে পারলাম দুনিয়ার জমিন থেকে আপনারে দেখা যায় না, ও মালিক, না না না, আপনারে আর দেখতে চাই না, আল্লাহ দেখবো আপনারে জান্নাতে গিয়া। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়ার জমিন থেকে যেই আমারে দেখতে চায় আমারে দেখতে পারবে না, তবে দুনিয়ার জমিনের ভিতর থেকে কোনো মানুষ যদি মানুষে পরিণত হয়, কোন মানুষ যদি মানুষে পরিণত হয়, নাক কান চোখ মুখ গলা মাথা শরীর থাকলেই এটারে মানুষ বলে না, মানুষ মানুষে পরিণত হতে হয়, মানুষ মানুষে পরিণত হতে হয়। দোস্তরে আমাদের ক্লাসের ভিতরে আমাদের উস্তাদ গুলো বলতো, বেটা মানুষে পরিণত হও। যতদিন একজন মানুষ মানুষে পরিণত হতে না পারে, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও কোনো দাম নাই। যতদিন একজন মানুষ মানুষে পরিণত হতে না পারে, ততদিনে দুনিয়াতেও মানুষের দাম নাই, আখিরাতেও কোনো দাম নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়ার জমিন থেকে কোন মানুষ যদি মানুষে পরিণত হইতে পারে, তাইলে আমি রব ওয়াদা দিলাম, আমি আমার এই বান্দাটারে জান্নাতে নিয়ে আইসা আমি নিজে গিয়া তার লগে মোলাকাত দিয়ে দিব। এর কয় মানুষ মানুষে পরিণত হবে কিভাবে?
রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কাজ করবা। দুনিয়ার জমিনে দুই কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে ওই মানুষ মানুষে পরিণত হবে। কয় কাজ? জোরে বলেন কয় কাজ? দুনিয়ার জমিনের ভিতরে দুই কাজ, আমলের নিয়াতে শুনবেন তো। দুনিয়ার জমিনের ভিতরে দুই কাজ যদি পৃথিবীর জমিনে কোনো একজন মানুষ করতে পারে তাহলে এই মানুষ মানুষে পরিণত হয়ে যাবে। আর যখন মানুষে পরিণত হয়ে যাবে তাহলে আমি রব তার লগে মোলাকাত দিয়া দিব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি আমাকে দেখতে চায়, আমার মোলাকাত যদি চায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, পৃথিবীর জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার রবের মোলাকাত চায় তাহলে সে যেন দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কাজ করে। ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বর কাজ হলো দুনিয়ার জমিনের ভিতরে যত ভালো ভালো কাজ আছে পৃথিবীর জমিনের ভিতরে থাইকা ভালো ভালো কাজ করবে। যত ভালো ভালো কাজ আছে দেখা দেখা বাইসা বাইসা ভালো ভালো কাজ করবে। দুনিয়ার জমিন থেকে কোনো একজন গোলাম যদি দেখা দেখা ভালো কাজ করতে 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 এর মউত পর্যন্ত যদি যাইতে পারে, কবর পর্যন্ত যদি কোনো মানুষ যাইতে পারে, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম বান্দা তোমার কাছে আজরাইল যাবে যেই দিন, তোমার জানটা কবজ করার জন্য যেই দিন আজরাইল যাবে, ওই দিন এই ভালো কাজ করতে 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 যে মানুষটার আজরাইল পর্যন্ত চলে যাবে, এই লোকটার কাছে আমি শুধু আজরাইল রে পাঠাবো না, ওয়াদা দিলাম জান্নাতের ভিতর থেকে আজরাইলের হাতে রেশমি রুমাল দিয়া, জান্নাতের সুগন্ধি হাতে ধরায়া দিয়া, জান্নাত থেকে একদল রহমতের ফিরিস্তা আমি আমার ওই বান্দার কাছে পাঠায়া দিব। হায় হায় বাপ, কথাগুলো খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনেন। কোন মানুষ যদি দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করতে 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 মউত পর্যন্ত চলে যায়, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা যেদিন আজরাইল পর্যন্ত যদি তুমি চলে যাও, একলা আজরাইল রে আমি পাঠায়া দিব না, আজরাইলের হাতে জান্নাতের রেশমি রুমাল পাঠায়া দিব, জান্নাতের সুগন্ধি আজরাইলের হাতের ভিতরে পাঠায়া জান্নাতের ভিতর থেকে একদল ফেরেশতাদেরকে আমি পাঠায়া দিব। এই ফেরেশতারা জান্নাত থেকে আসবে আর তোরে সালাম দিতে দিতে তোমার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين বলে বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় দুনিয়ার জমিনের ভিতরে যে মানুষগুলো বলছে আমার রব আল্লাহ, আপনারাও জোরে আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? এই যে শুনেন, এই যে বলছেন না আমাদের রব আল্লাহ, এটা বলছেন না, বলে আবার জোরে কোন আমাদের রব আল্লাহ। এই যে বলছেন না আল্লাহ, এটা বলেই শেষ করে দেয় নাই, এটা বলেই শেষ করে নাই, আমার রব আল্লাহ এটা বলেই শেষ করে নাই। যে লোকটা দুনিয়ার জমিনের ভিতরে বলবে আমার রব আল্লাহ, এ লোকটা কখনো নামাজ না পড়ে থাকতে পারে না। যে বলবে আমার রব আল্লাহ, এ লোকটা জিন্দেগিতে কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারবে না।
আর যে নামাজ পড়ে না, বলে আমার রব আল্লাহ, এ লোকটা মূলত তার রবকে ফাঁকি দিতে চাইছে, ধোকা দিতে চাইছে। কিন্তু না বোকা, আল্লাহরে ধোকা দেওয়া যায় না, নিজে ধোকা খায়া বোকা সাজে বসে রইছো, টেরই পাও নাই। আল্লাহরে ধোকা না, আল্লাহরে ধোকা দেওয়া যায় না।